চাই 1 লাখ টাকা, ওকে 2-4টে কোশ্চেন করুন, আপনি বুঝতে পারবেন যে সত্যি করে 1 লাখ টাকা চাইছে না এমনি বলছে। ঠিক বললাম না ভুল বললাম? কাউন্সিলিং আমরা করি টিমের মধ্যে, কাউন্সিলিং করি। আজকে বললো এ বললো টিমে প্রোগ্রাম করতে হবে, চলে গেলাম। আজকে বললো এ বললো টিমে প্রোগ্রাম করতে চলে গেলাম, কালকে ও বললো টিমে প্রোগ্রাম করতে চলে গেলাম। যে যেমনি বলছে সেইভাবে টিমে প্রোগ্রাম করতে চলে যাচ্ছি। প্রবলেম তো এই জায়গা হয়েছে। আর যে একদম কাজ করতে চায়, তার একদম খিদে রয়েছে, মানে খুব বড় বাস্তবে ইনকাম করতে চায়, তার পেছনে আমরা কম টাইম দিচ্ছি, তার পেছনে। তো ইটস এ মিরাকল মিস্টেক। এটা মিস্টেক বলা ভুল হবে, এটা ক্রাইম। যে কাজ করতে চায় তাকে আমি এক্ষুনি খেতে চাই, আর যে বলছে আমি কালকে খাবো, তার পেছনে খাবার নিয়ে দৌড়চ্ছি। বাবা খাও না। যে এক্ষুনি খেতে চায় তাকে খাওয়াচ্ছি না। তাহলে এক্ষুনি যে খেতে চায় সেটা বুঝতে হবে, প্রশ্ন করেই বুঝতে হবে আপনাকে। এবার থেকে টিমের মধ্যে কাউন্সিলিং টপ লিডাররা চালু করুন। তুমি কেন 1 লাখ টাকা ইনকাম করতে চাও বলো, করুন না, দেখুন আনসার বেরোবে। কেন করতে চাও? এই 1 লাখ টাকা ইনকাম করতে গেলে তুমি কি কি করার জন্য রেডি আছো বলো? কি কি করার জন্য রেডি আছো? সেকেন্ড নাম্বার প্রশ্ন, বুঝতে পারলাম? আচ্ছা, এই অ্যাক্টিভিটি করার জন্য যদি কারো পার্সোনাল বডি দেখে আপনার মনে হচ্ছে কথা ভালো করে বলতে পারে না, কিছু লোক বলে স্যার আমি মানে কথাটা এক্স্যাক্টলি বোঝাতে পারি না মানুষকে, বলে তো অনেক লোক যে আপনারা যেভাবে সুন্দরভাবে কথা বলেন সেই কথাটা আমি বলতে পারি না। ওকে জিজ্ঞেস করো তাহলে এইটা ঠিক করতে গেলে কি করতে হবে বলো, ওকেই জিজ্ঞেস করুন। কাউন্সিলিং একেই বলা হয়, বুঝতে পারছি আমি। ওকে জিজ্ঞেস করেন, ও বলবে ঠিক করতে গেলে কি করতে হবে স্যার বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয় কি আনসার দিতে পারে? ঠিক করতে গেলে কি করতে হবে? যদি কারো কথা ভালো, কমিউনিকেশন যদি ভালো করতে শিখতে হয় তাহলে কি করতে হবে আপনাদের কি মনে হয়? কথা শুনতে হবে আর প্র্যাকটিস করতে হবে আর ভুলভাল বলতে হবে। প্র্যাকটিস মানেই অনেক লোক চায় পারফেক্ট করতে চায়, কি করতে চায় বলছে স্যার যতক্ষণ আমি পারফেক্ট কথাবার্তা শিখবো না ততক্ষণ আমি কিন্তু কথা বলবো না। আর জীবনে ওই পারফেক্ট জিনিসটা হয় না, পারফেক্ট বলে কিছু নেই। আজ পর্যন্ত জীবনে যে কোনো মানুষ যা কিছু শিখেছে হাজার হাজার লক্ষ লক্ষ বার সেম কাজ করে ভুল করে শিখেছে, সেই জায়গায় পারফেক্ট হয়েছে, সেই জায়গায় পারফেক্ট করে হয়েছে। তাহলে সেই জায়গা না হলে কি করে হবে? তাহলে আপনার টিমের মধ্যে আমি এবার এক্সপেক্ট করি যে আপনাদের প্রত্যেকটা টিমের মধ্যে সবাইকে মেসেজ দিতে চাই যে 10টা করে আপনার টিমের মধ্যে লিস্ট বানান। আপনার টিম হয়তো 600 জনের আছে, 700 জনের, 1000 জনের, 2000, 5000 জনের, কিন্তু আপনি আলাদা করে লিস্ট বানান যে বাস্তবে আপনাকে বলেছে আমি 1 লক্ষ প্লাস ইনকাম করতে চাই, আর ওকে কাউন্সিলিং করুন। আর কাউন্সিলিং এর মধ্যেই বুঝতে পারবেন যে কে বাস্তবে চায়। কাউন্সিলিং শুরু করলেন সঞ্জিত দা, তারপরে কি বলছে একটা লোক, হ্যাঁ আমি 1 লক্ষ করতে চাই কিন্তু একটু কোম্পানি টাই আপটা এখানে হয়ে যাক, টাই আপটা করিয়ে দিন স্যার তারপরে করবো। তাহলে কি বলছো? বাস্তবে বলছে করতে চায়, তো আপনার বি ক্যাটাগরিতে চলে আসে, বি বা সি। ও এবার যখন থাকবে তখন যাবেন না, ক্লিয়ার হয়েছে? তারপরে আবার কাউকে জিজ্ঞেস করলেন, বলছে স্যার প্রোডাক্টের গেট আপটা ভালো হয়ে যাক, তখন 1 লাখ করবো। কোন ক্যাটাগরি? বি। আর একটা বলছে স্যার আমার আপলাইন কিন্তু আমাকে কোনো সাপোর্ট করে না, আমি কিন্তু ওর থাকলে আমি কাজ করব না। এই কোন ক্যাটাগরিতে? বুঝতে পারছেন? একজন কেউ বললো স্যার কোম্পানিতে যাই প্রোডাক্ট আছে, যাই পে আউট আছে, আমি আপনাকে সারেন্ডার করলাম, আমি কিন্তু বাস্তবে 1 লাখ চাই, আমি কিন্তু জানি না কিভাবে করতে হবে, আপনি আমাকে পথ দেখান। এই ক্যাটাগরি লিস্ট রয়েছে আপনাদের কাছে, এই লিস্টটা বার করুন মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার একে টাইম দিন, একে টাইম দেওয়ার পরে এর মধ্যে যা যা খামতি রয়েছে একে রেডি করুন, এই লোকটাকে রেডি করুন, বাস্তবে একে রেডি করলেই হবে। ঠিক বলছি না ভুল বলছি? ভেতরে ইচ্ছে থাকলে তাকে রেডি করার চেষ্টা করুন। এর টাইম দেওয়ার পরে যদি আপনার কাছে টাইম বাঁচে তাহলে বি ক্যাটাগরি, তারপরে সি ক্যাটাগরি, তারপরে কোন ক্যাটাগরি সিতেই ফেলে দিন সবকে। বুঝতে পারলাম? তাহলে এক ক্যাটাগরি থেকে বেরোলে তারপরে এদের কাছে যাবেন। এই লিস্টটা কি আপনারা বানাতে পারবেন? বানাতে গেলে আগে বানাবেন আর তার সঙ্গে কাউন্সিলিং করবেন। নিজে যদি না পারেন অ্যাক্টিভ অফলাইন কে নিন, বলুন স্যার চলুন তো এদের কাউন্সিলিং করব। সবাই বলছে 1 লাখ করে করতে চায়, কিন্তু আমি বুঝতে পারছি না কে বাস্তবে বলছে কে ড্রামা করছে।